আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি শিক্ষার্থী তোমরা ভালো আছো। তো 9.1 এর আমি আগে ক্লাসে মোটামুটি 20 পর্যন্ত কভার করে ফেলছিলাম। আজকে 9.1 এর আর কয়েকটি অঙ্ক করব। এর মধ্যে মেইন বই তিনটা 21, 23, 24 এই তিনটা করে দিব ইনশাআল্লাহ। এরপরে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ আছে। একটা উদাহরণ আর হচ্ছে দুইটা হচ্ছে কাজ। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমি 9.2 তে চলে যাব। এই দুইটা অধ্যায় কভার হওয়ার পরে আমি আগে বলছি এমসিকিউ এবং সিকিউ সলভ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসে চলে যাই। 21 এটা আমরা দেওয়ালশি দিয়ে কাজটা করলে ইজি হবে এবং এটা হায়ার ম্যাথের স্টুডেন্ট যারা তারাও পাবা। তোমাদের হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রিতে cos a plus sin a equal √2 cos a এবং প্রমাণ করো যে cos a minus sin a equal √2 sin a। আচ্ছা দেখো এখন তো আমরা cos a টাকে sin a টাকে এদিকে রেখে দিই, √2 cos a minus cos a করে দিলাম। এদিকে কিছু করতে হবে না। তো এখানে কমন যায়, কি কমন যায়? cos a। তো আমরা ত্রিকোণমিতির বেলায় বীজগণিতে আমরা কমন জিনিসটা এই পাশে লিখি, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কমনটা লিখব এই পাশে। এই জিনিসটা বুঝছো আশা করি। ত্রিকোণমিতির বেলায় আমরা কমন যেটা নিই সেটা এদিকে না লিখে এদিকে লিখি, এটাই। তো এখন দেখো sin a যখনই রুট দেখবা, রুট তাড়ানোর জন্য আসলে এরকম এটার ভিন্ন চিহ্ন দ্বারা যদি আমি ওকে গুণ করি আমার রুটটা তাড়ানো হয়ে যাবে। তো দেখো এখন যদি আমি কি করি √2, আচ্ছা এদিকেও করতে হবে সেই একই কাজ, যেহেতু করলে দুই দিক দিয়ে করতে হবে। √2 প্লাস 1 দ্বারা এদিকে গুণ করলাম, √2 প্লাস 1 √2 মাইনাস 1 cos a। কারণ এটা আমি আনছি তো এটা তাড়ানোর উপায় এদিকে এদিকে বের করলাম, আমার কাটাটিকে আগের লাইনটা পাচ্ছি। আগে বলা হয়েছে আমার ক্লাসগুলো যারা করতেছো তারা ওইখানে পাবা এই বিষয়গুলো। আমার অঙ্কের প্রয়োজনে একটা জিনিস আনলে সেটা আমার দৌড়ানোর ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? আমি করে দিছি, এটা আনছি, এটা দৌড়ানোর ব্যবস্থা করে দিছি, ঠিক আছে? তো এখন দেখো আমি যদি গুণ করে দিই এখানে √2 sin a প্লাস sin a, আর এদিকে কি হয়? এটা হচ্ছে যে সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এটার সূত্র। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম cos a। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করার পরে রুট তো স্কয়ার চলে যাবে, এটা হয়ে যায় রুট আর স্কয়ার চলে যায় এবং 1 বসাই দিলাম। যদি কে চলে গেলে আলটিমেটলি এখানে কি থাকবে? cos a বা √2 sin a প্লাস sin a। তো এখন বইয়ের মতো একটু সাজায় ফেলি। বইয়ে বলছে কি cos a minus sin a, তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাই। √2 sin a টাকে আমি এদিকে রাখলাম আর এটাকে ওইদিকে নিয়ে গেলাম, কি হবে? এটা হইলো সুতরাং এটাকে এদিকে নিয়ে আসলাম, sin a equal √2 sin a প্রমাণিত, প্রমাণ করা হলো প্রুফড, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। আমরা এর পরে 21 নাম্বার, এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, এটা ভালো করে করবা। 23, 24 23 এর মতো 23ও আসলে না করলে হয়, উদাহরণ আছে একদম হুবহু একটা। 24টা করি আমরা, 24টা করি, এরপরে উদাহরণগুলোতে চলে যাব। চব্বিশ নাম্বার দেওয়া আছে। cot a ইকুয়াল হচ্ছে কি b বাই a। তো বা কটাকে আমি কি করতে পারি? আচ্ছা এটা দিয়ে আমি কাজ করব এবং আমাকে একটা মান নির্ণয় করতে বলছে। তোমরা প্রশ্নের উত্তর দেখতেছো, তোমাদের কাছে বই আছে এবং অবশ্যই ক্লাসে যখন তোমরা ক্লাস করবা তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবা, বুঝছো? যে জিনিসটা বুঝবা না এটা পজ করে রেখে দিবা, টেনে দেখবা, এই জিনিসগুলো তোমাদের জন্য ভালো হবে। তো দেখো এখন তোমাদের বই দেখতেছো, এটা দেওয়া আছে, আমি এটা দিয়ে কাজ করব এবং মান নির্ণয় করব। হ্যাঁ, তো cot a কে আমি কি করতে পারি? cos a বাই sin a লেখা যায়, ঠিক আছে? সূত্রগুলো আগের ক্লাসগুলোতে আমি লিখে দিয়েছিলাম এদিকে এবং সূত্রের একটা ক্লাস ছিল, সেটা দেখে নিতে পারো।
তো b বাই a, আমি মান নিয়ে দেখতেছি এটা উপরে, তাহলে আমি কি করব, একটু কি করব, বিপরীতকরণ করব। তোমরা এখন 9.21 তো আমি সমানুপাতের ক্লাসগুলো ইনশাআল্লাহ নিতে পারি 11.1, সেখানে দেখবা বিপরীতকরণ আর একটা জিনিস পাবা, যোজন বিয়োজন, সেই জিনিসটা এখন আমার এই অঙ্কে লাগবে, ঠিক আছে। তো এখন আমি বিপরীতকরণ করে দিলাম, মানে হচ্ছে যে উল্টাই দেওয়া, আসলে উল্টাই দিলাম, অর্থাৎ হরকে লব, লবকে হর করে দেওয়া, এটা করে দিলাম। করে দেওয়ার পরে আমি দেখতেছি এখানে বিয়োজন যোজন করতেছে, মানে মান নির্ণয়, এটা দেখলাম যে বিয়োজন যোজন করছে, তাহলে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন এই জিনিসটা আমি একটু বলে দিই। হ্যাঁ, তো মনে করো এই ভগ্নাংশের ক্ষেত্রে আমি যোজন বিয়োজন করতেছি a বাই b, তো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটা হর। কি করব, লবটা আমি লিখে ফেলবো, তারপর হরটাকে একবার যদি যোগ করে দিই, আবার এদিকে যদি বিয়োগ করি, এটার নাম হচ্ছে যোজন, এটার নাম হচ্ছে বিয়োজন। আর এই জিনিসটা যদি আমি এভাবে না করে জাস্ট উপরে বিয়োগ করি, নিচে যোগ করি, এটার নাম হচ্ছে বিয়োজন যোজন, অর্থাৎ এটার নাম বিয়োজন যোজন, আর এটার নাম হচ্ছে যোজন, হ্যাঁ, বিয়োজন। তো আশা করি তোমরা বুঝছো, অর্থাৎ একটা ভগ্নাংশের যোজন বিয়োজন কিভাবে করতে হবে, এইভাবে করতে হবে। তো আশা করি বুঝছো। এখন আমি এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো এখানে দেখো আমি sin a log, সেজন্য ওকে লিখে ফেলি, দুই জায়গায় লিখে ফেলছি। এখন বিয়োজন যোজন করব, কারণ আমি চেহারা অনুযায়ী দেখতেছি এখানে এই জিনিসটা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, চেহারা দেখে মনে পড়লো। আর একটা কাজ দেখতেছি a বাই b দ্বারা গুণ করতে হবে। দেখো অঙ্কর মজা এখানে, মানে তুমি নিজে দেখলে বুঝতে পারো ভুল হচ্ছে কি হচ্ছে না, অঙ্ক দেখলে বুঝে যায়। তো a বাই b দ্বারা আমি ভাগ করে নিই একটু, a sin a b cos a, তো এদিকে মানে a বাই b দ্বারা গুণ করা, এদিকেও করতে হবে সেম কাজ। হ্যাঁ, নাহলে তো হবে না। করে দিলাম, সাইড নোট দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এরপর আসো তাহলে বিয়োজন যোজন, কারণ আমি এখানে বিয়োজন যোজন দেখছি সেজন্য। তাহলে আমি লবটা লিখে দিই a sin a, এদিকেও লিখে দিলাম a sin a, তো বিয়োজন বিয়োজন করব মানে বিয়োগ করব, উপরে b cos a বিয়োগ করলাম, আর এদিকে যোজন b cos a, তারপর এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, বিয়োজন, এখানে হচ্ছে যোজন, ঠিক আছে। এটাই আমাদের মান, এটার মান নির্ণয় করতে বলছে, এটার মান চলে আসছে। চাইলে এখানে এখানে সুতরাং দিতে পারো, তবে নিচে আরেকটা লাইন করে দিতে পারো। আমি এখানে দিচ্ছি, একটু কম কষ্ট করতেছি, তোমরা একটু বেশি করিও। হ্যাঁ, তাহলে দেখো এটা সমান, এটার মান নির্ণয় হয়ে গেল, এবং এতটুকু অঙ্ক। তাহলে এখানে দুইটা জিনিস, নতুন জিনিস পাইছো, একটা হচ্ছে যোজন বিয়োজন জিনিসটা কি, আর হচ্ছে বিপরীতকরণ, যেটা আমি উল্টাই দিলাম আর কি। হ্যাঁ, এটা আমরা 11.1 গেলে আরো ডিটেইলস পড়বো। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অঙ্ক করব, সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, এবং তোমরা সৃজনশীলে যখন যাবা দেখবা এই অঙ্কগুলো ঘুরে ফিরে আসছে। এর মধ্যে একেবারে সর্বোচ্চ ইম্পর্টেন্টটা হচ্ছে উদাহরণ 11। তো উদাহরণ 11 এর একটা জায়গায় গেলে তোমরা একটু ভুল করো, সেই জিনিসটাই আমি আসলে চেষ্টা করব ক্লিয়ার করে দিতে। হ্যাঁ, দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, tan a plus sin a equal a, এবং tan a minus sin a equal b হলে প্রমাণ করা যায় তো। তাহলে বাম পক্ষটা ধরে নিই, বাম পক্ষ আমার কি আছে, আমার বাম পক্ষ আছে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন দেখো একটু এখানে আমার a মানে কি, এটা মানে এটা, এটা মানে এটা, তো তোমাদের সমস্যা হয় অনেকের, এটা সমান এটা না দিই, এটা সমান এটা দিলে সমস্যা নাই। হ্যাঁ, একই জিনিস, এটার জায়গায় আমি এটা দিতে পারবো, তাহলে দিয়ে দিই। তাহলে a সমান আমি দিতে পারবো কি, tan a plus sin a, উপরে একটা স্কয়ার আছে সেটা দিয়ে দিতে হবে, b, b মানে কি tan a minus sin a স্কয়ার হবে। তো যারা আমাদের অলরেডি ভিডিও লিস্টে পাওয়া বীজগাণিতিক রাশি, তো বীজগাণিতিক রাশি পুরো আসলে তো 6, 7, 8 থেকেই করে আসছো, সেখানে একদম ইম্পর্টেন্ট একটা সূত্র হচ্ছে 4ab। 4ab সূত্রটা আমি এদিকে একটু লিখে দিই। হ্যাঁ, মনে করো 4ab, এই সূত্রটা যারা জানো, 4ab এর সাথে আরেকটা সূত্র একটু লিংক আছে, এটা হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ,
এটা হচ্ছে a প্লাস v হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস v হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র, এর সাথে জাস্ট একটা চিহ্নের ভিন্নতা এই জায়গাটাতে, ঠিক আছে। 4ab, তো আমাদের যে সূত্রগুলি এগুলো নিয়ে একটা ক্লাস নিছে, হ্যাঁ তানজিত, তো ওইটা করে ফেলতে পারো তোমরা। 4ab জিনিসটা দেখো a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, এই চেহারাটা দেখলেই এটা মনে পড়ে। খেয়াল করো, তুমি এটারে a ধরো, এটারে b পাবো, এটারে a পাবো, এটারে b পাবো, হ্যাঁ। তো এটা আলটিমেটলি ওই সূত্র পড়ে গেছে। তো আমি এখন পরের লাইনে গিয়ে এটাকে এরকম দিতে পারতেছি 4ab, 4a এর জায়গায় কি আছে এখানে 10a, b এর জায়গায় কি আছে sin a, তাহলে 4ab সূত্র দিয়ে দিলাম। এখন আমি বাম পক্ষে দেখতেছি একটা রুট দেখতেছি, তাহলে রুটরে তো আনতে হবে, যে কোনো ভাবে জোর করে আনতে হবে, তাহলে নিয়ে আসি। আমি রুট আনলাম। তো আমি তো বলছিলাম কাউরে আনলে ওরে তাড়ানোর একটা ব্যবস্থা করে রাখতে হবে, কারণ এর উপর লাইনে যেন আমি যেতে পারি, ম্যাথ লজিক বুঝে, হ্যাঁ। তো একটা লজিক্যাল লাইন আমি লিখলে হবে না, এটা যৌক্তিক হইতে হবে, পূর্বের লাইনে যেতে হবে আমার। তো আমি একটা কাজ করে দিই, স্কয়ার ইনটু sin স্কয়ার। একটা কমন জিনিস দেখবা, গুণ করলে আমার ভাগ করে দিতে হবে, যোগ করলে বিয়োগ করে দিতে হবে, রুট আনলে আমার স্কয়ার আনতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বেসিক, হ্যাঁ। তো এখন আমি লিখে স্কয়ার নিয়ে আসলাম, যেভাবে হোক নিয়ে আসলাম, এবং যৌক্তিকভাবে আনছি, অযৌক্তিকভাবে আনি নাই, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমি একটা কাজ করতে পারি, এই যে এই সূত্র ওই দিকে কর্নারে লিখে আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তো sin স্কয়ার সমান কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, হ্যাঁ। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে 10a sin a, আচ্ছা 10a sin a, ঠিক আছে, 1 মাইনাস cos স্কয়ার a করলাম। করার পরে 4, এখানে আমি গুণ করে দিলাম 10 স্কয়ার a সাথে 1 গুণ করলে কি হবে, এটা হবে মাইনাস 10 স্কয়ার a ইনটু কি হবে cos স্কয়ার a, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এদিকে চলে যাই আমরা, ইকুয়াল 4, এখানে 10 স্কয়ারটাকে আমি রেখে দিলাম, ওরে ডিস্টার্ব না করি, ওইদিকে একটু যাই। 10 স্কয়ার সমান কি লিখা যায় আসলে, sin স্কয়ার বাই cos স্কয়ার লিখা যায়, আর ওদিকে ইনটু একটা কি আছে cos স্কয়ার আছে। তো 4, এটা কাটা যায়, আর যা তাকে বসাই দিই, হ্যাঁ। তোমরা না বুঝলে আমি দেখাই, হ্যাঁ, কেটে দেখাতে হবে না, বুঝছো। তারপর আমি দেখাইছি, হ্যাঁ, sin স্কয়ার। তো 4, এটা আবার একটা সূত্র দেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাও বীজগণিত আসি যেতে হবে, ওই ক্লাসটা করে ফেলো তোমরা, এখানে আছে 10a প্লাস sin a, 10a মাইনাস sin a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা। একটা জিনিস খেয়াল করো, এটার মান আমাদের আসলে আছে কোথায় a, এত বড় দিতে হবে না, এটার মান হচ্ছে b, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝছো, এবং এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকভাবে আসছে, আবারও আসবে। তাইলে এগুলো মুছে দিই, আমার এগুলো আপাতত লাগতেছে না। এখন দেখো উদাহরণের নিচে দুইটা কাজ আছে, এবং এই দুটো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। তো আমরা করি এগুলো, আমরা উদাহরণ কাজ 1 নাম্বার ক দেওয়া আছে দিয়ে করে ফেলবো। cot 4a minus cot square a equal 1। তো প্রমাণ করতে হবে যে cos 4 plus cos square a, আমি এদিকে কিছু সূত্র লিখছি যেগুলো এখানে কাজ দিবে আমার। তো দেখো আমরা কি করতে পারি, cot 4a এটাকে ওদিকে পাঠিয়ে দিই 1 plus cot square a, আচ্ছা cos, এটাকে যদি আমি ইয়াতে নিয়ে যাই কি হয়, cos 4 by sin 4a, এটা মানে কি খেয়াল করো, আমি আগের ক্লাসে বলছি এটাকে ওদিকে পাঠিয়ে দিলে 1 plus cot square সমান কি, তাহলে cosec square, তাহলে এখানে আমি লিখতে পারি cosec square a।
তাহলে cos 4a sin 4a ইকুয়াল এখানে কি হবে 1/sin স্কয়ার। তো আমি যদি একান্তরকরণ করি এটার ওইদিকে নিয়ে যাইতে পারি, হ্যাঁ, অথবা এটা ওইদিকে পাঠানো, এদিকে গেলে তো সেই দিকে যাবে, এদিকে ভাগ অবস্থায় থাকলে ওদিকে গুণ অবস্থা, এটা তোমরা জানো আশা করি। ওইটার ওইদিকে পাঠাই দিই আসলে, হ্যাঁ, কারণ ওরা সাইনে সাইনে মারামারি করুক। স্কয়ারে কাটাকাটি করলে কি হবে, উপরে আলটিমেটলি কি হচ্ছে sin স্কয়ার হচ্ছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে। তো আমার তো ডান পক্ষে ওইখানে প্রমাণ করতে হবে দুইটা cos, তাইলে ওরে cos এ নিয়ে যাওয়া তো দরকার, তাহলে নিয়ে যাই cos 4a, ওটা মানে কি 1 - cos স্কয়ার, ওই উপরের সূত্র, হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে, ব্যাখ্যার ক্লাসটা করে আসো, সূত্রের ক্লাসটা করে আসো। তাহলে এটা এদিকে পাঠাই দিই, এটাই প্রমাণ করতে বলছে, সুতরাং লিখে দিই cos 4 plus cos স্কয়ার ইকুয়াল 1। তো আশা করি তোমরা বুঝছো। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে, এটা সমান এটা প্রমাণিত হয়ে গেল, দেওয়া হচ্ছে যে আমরা কাজটা শুরু করলাম। এই বিষয়গুলো আশা করি আমি বলছিলাম এই অধ্যায়ের সূত্রে যদি তুমি অধ্যায় না, আসলে প্রত্যেকটা অধ্যায়ের সূত্রে একটু কাবিলিত হবে, সূত্রে মোটামুটি মাথায় সেট থাকলে ইজিলি অঙ্ক বুঝতে পারবা। লাস্ট ওয়ান আরেকটা অঙ্ক আছে, সেটা আমরা একটু করে ফেলি। sin 4, আচ্ছা ক, এটা হচ্ছে দেওয়া আছে, sin 4a plus sin স্কয়ার ইকুয়াল 1। প্রমাণ করতে হবে tan 4 - tan স্কয়ার, অর্থাৎ ওরে আমার টেনে নিয়ে যেতে হবে কি, তাহলে sin 4a তে এদিকে পাঠাই, তাহলে ও কি আসলে কি হয়ে যায় আলটিমেটলি cos স্কয়ার sin 4a। তো আমাদের তো আসলে কিসে যেতে হবে, টেনে যেতে হবে, তাহলে ওরে যদি আমি এখন কি করি sin 4a cos 4a দ্বারা ভাগ করি, ওকে করতে হবে, কারণ সমান এদিকে করলে ওদিকে করতে হবে, কারণ একই জিনিস আনলে আবার ধরে দিতে হবে না, এটা এদিকে আসলে কাটাকাটি গেলে আবার একই লাইন হচ্ছে, তার মানে আমি একটা জিনিস আনছি, এটা আমি দৌড়ানোর ব্যবস্থা করে রাখছি। এটা মানে কি tan 4a, এটা কাটাকাটি গেলে কি হয় 1/cos স্কয়ার। আচ্ছা, তারপরে tan 4a, এটা মানে কি আসলে sec স্কয়ার a। সূত্র আগে ক্লাসে করাইছি, ব্যাখ্যা দিছি, কষ্ট করে একটু দেখে আসো। তো sec স্কয়ার a, এটা মানে কি, এখানে যাও, এটা ওদিকে পাঠিয়ে দাও 1 + tan স্কয়ার, তার মানে 1 + tan স্কয়ার। শেষ, আমাদের অঙ্ক মিলে গেল, tan 4a - tan স্কয়ার ইকুয়াল টু 1, প্রমাণিত। তো শিক্ষার্থীরা আশা করি ক্লাসগুলো বুঝতেছো। যদি তোমাদের কোনো রিভিউ থাকে, কোনো কিছু জানার থাকে, অথবা কোন ক্লাসগুলো দ্রুত পেতে চাও, সেটা একটু জানাবা। দয়া করে তোমরা তোমাদের যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো ভালো হচ্ছে, উপকারী হচ্ছে তোমাদের জন্য, অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, কারণ ভালো জিনিসটা অবশ্যই তোমার বন্ধুদের তোমার জানানো উচিত, ঠিক আছে। আর এটা আমরা তোমাদের জন্যই করতেছি। তো এই কষ্টটা তোমরা যখন আমাদেরকে জানাবা, তোমাদের রিভিউ গুলো দিবা, কমেন্ট করবা, জানাবা, তখন আমাদের কাজ করতে আরো উৎসাহ জাগবে। 2024 সালের পরীক্ষার্থীদের নিয়ে আমরা দারুণ কিছু প্ল্যান করতেছি, এবং প্ল্যানটা যেহেতু তোমাদের নিয়ে, তোমাদের রেসপন্সটা আমরা আশা করতেছি। আশা করি তোমরা রেসপন্স করবা। পরবর্তী ক্লাসে দেখা হবে, এই পর্যন্ত ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।